প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি প্র্যাকটিস সেট 44। অর্থাৎ আমরা এর আগে 43 অবধি প্র্যাকটিস সেট দিয়েছি। কিছু প্র্যাকটিস সেটের মধ্যে টেক্সট এবং গ্রামার আছে, আর কিছু প্র্যাকটিস সেটের মধ্যে শুধু গ্রামারই আছে। আজকে সেটটাও কিন্তু শুধু গ্রামার নিয়েই। তো চলুন গ্রামারগুলো দেখে নিই আজকে কি আছে। আপনারা নিশ্চয়ই জানেন, এর আগে একটা সেটে আলোচনা করেছি একটা ভিডিওতে, যে গ্রামারগুলো কি কি টাইপের আমাদের দেখা উচিত। তো আমরা এই গ্রামারগুলো নিয়ে আলোচনা করি আজকে। সেগুলো নিয়ে আলোচনা করব, কম বেশি একটু এপাশ ওপাশ থাকবে, নতুন গ্রামার দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে নেই। আচ্ছা, প্রথম প্রশ্নটা, দ্য গ্রেটেস্ট অফ হুইচ ইজ পি। এটা ডেমোক্রেসি হ্যাজ ইটস ডেঞ্জার, দ্য রোল অফ ইগনোরেন্স আর, দ্যাট ইট মে বি এস। এই চারটা প্রশ্ন আছে। অ্যারেঞ্জ দ্য জাম্বল ফ্রেসেস টু মেক এ সুইটেবল সেন্টেন্স। এবার এই জাম্বল ফ্রেসেসগুলোকে আমাদেরকে একটা সুইটেবল সেন্টেন্সে পরিণত করতে হবে। তো এটা আপনারা জানেন, এটার আহ, এরকম থাকেই, পি কিউ আর এস এরকম ভাগ করা থাকেই। তো এর মধ্যে আমাদের কোনটা রাইট হবে? আমি যেটা প্রথমে অ্যাডভাইস করি যে আগের দিন মানে আগেই এই অপশনগুলোকে না দেখে আগে এই সেন্টেন্সটাকে সাজিয়ে পাশে আহ, কলম দিয়ে বা রুল দিয়ে লিখে নেওয়া যে এই অর্ডারটা হবে, তারপর সেটাকে খোঁজা। এখানে কিন্তু এভাবে খুঁজতে গেলে কিন্তু একটা হ্যাপাজার্ড হবে। সুতরাং আগে এটাকে সিলেক্ট করে নেওয়া, এই প্রশ্নটার মধ্যে ভেবে নেওয়া, ভেবে নিয়ে তারপর অপশনটাতে রাইট দেওয়া। তো আমরা এখানে তাই করব। দেখুন যে আমরা প্রথমে আগে ভাবার চেষ্টা করি যে কোনটা হবে। তো প্রথমে আমাদের এখানে যেহেতু আমার জানাই আছে, তো এখানে দেখুন ডেমোক্রেসি হ্যাজ ইটস ডেঞ্জার্স। আচ্ছা, এটা একটা কিউটা গেল আমাদের প্রথমে। তো কিউ দিয়ে স্টার্ট হলে কিন্তু এখানে কিউ দিয়েই একটা পাচ্ছি। তো খুঁজতে আমার সুবিধা হবে যদি এটা হয়। বাকিটাও একটু দেখে নিতে হবে, মিলিয়ে নিতে হবে, অনেক সময় অর্ডারটাকে চেঞ্জ করা থাকে। তো আমি লাইনটা একবারই বলে দিই। দ্য ডেমোক্রেসি হ্যাজ ইটস ডেঞ্জার্স, দ্য গ্রেটেস্ট অফ হুইচ ইজ। এটা হচ্ছে আমাদের পি। পি আসছে, পি এর পরে আমাদের আসছে দ্যাট। ইজ দ্যাট ইট মে বি। ইজ দ্যাট দিয়ে মিলে গেল, দেখুন এস আসছে, তারপরে আর আসছে দ্য রোল অফ ইগনোরেন্স। এই চারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে এখানে বি অপশনটা কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই বি টাইপ কিন্তু পাচ্ছি। তাহলে এটা ছিল আমাদের প্রথম প্রশ্নটা। এবার দ্বিতীয় প্রশ্নটা আসছি। ইট ইজ টাইম ফর ইউ টু স্টাডি ওয়েল ফর ইউর ফিউচার। হুইচ মুড ইজ ইউজড ইন দিস লাইন। এখানে কোন মুডটা ইউজ করা আছে? দেখুন, মুডটা আমাদের পাচ্ছি আমরা ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজাংটিভ মুডস। আপনারা অনেকেই মুডটা নিয়ে দিতে বলছেন, কিন্তু মুডের এত কমপ্লেক্সিটি যে মুডটাকে অনেকটা ডিটেইলডে আলোচনা করতে হয়, সেই সময়টার একটু অভাব হওয়ার জন্য আমি দিতে পারছি না। তো এখানে আমরা দেখে নিই যে এটা কোন মুড হবে। ইট ইজ টাইম টু ফর স্টাডি, সরি, ফর ইউ টু স্টাডি ওয়েল ফর ইউর ফিউচার। এখানে আমরা এটার ক্ষেত্রে পাই, আমরা বিভিন্ন গ্রামারিয়ান বইয়ের পাই যে এই ইট ইজ টাইম থাকলে কিন্তু এটা আমরা সাবজাংটিভ মুডের ব্যবহারটা পাই। তো এটা কিন্তু আমরা পাচ্ছি সাবজাংটিভ মুডের ব্যবহার। দ্যাট ইজ নাম্বার টু, সি ইজ দ্য রাইট অপশন। তাহলে আমাদের এখানে কিন্তু এই মুডটাকে আমাদের খেয়াল রাখতে হবে এবং মুডটা ভালো করেই দেখতে হবে। তো নিশ্চয়ই এটা আপনারা মিলিয়ে নিয়েছেন প্রশ্নের সঙ্গে, মানে আপনাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। আচ্ছা, এবার আসি 3 নম্বর প্রশ্নটাতে। 3 নম্বর প্রশ্ন দেখুন, দ্য ম্যান হ্যাজ ডিসাইডেড টু সেল হিজ হাউস। এখানে বলছে কিন্তু এই যে সেলটার নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে এটাকে আমাদের গ্রুপ ভার্ব দিয়ে চেঞ্জ করতে বলছে। ডাইরেকশনটা এখানে ভুল করে দিতে পারিনি। তো এখানে ডাইরেকশনটা হচ্ছে যে সেল এই ভার্বটার সঙ্গে কোন এই গ্রুপ ভার্বটা চেঞ্জ হবে, রিপ্লেস করা যাবে। তো প্রথমটা বলছে ডান উইথ, ডিসপোজ অফ, ডিসপেন্স উইথ, ফল অফ। চারটা অপশন দেওয়া আছে। তো এর মধ্যে কোনটা হবে? এখানে কিন্তু আমাদের যদি আমরা না জানা থাকে, তাহলে বাকিগুলো যদি জানা থাকে, একটা দেখা গেল অ্যান্সার আসে, বাকি তিনটে যদি না জানা মানে জানা থাকে, তাহলে আমরা কিন্তু বের করতে পারবো। কিন্তু এগুলোর ক্ষেত্রে সাধারণত যেটা হয়, আমরা গ্রুপ ভার্ব নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবো না, গ্রুপ ভার্ব নিয়ে পারা যায়। আমি ভাবছি এটা গ্রুপ ভার্ব, ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বের একটা ভিডিও নিয়ে আসবো এবং কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে নিয়ে আসবো, 2-1 দিনের মধ্যেই নিয়ে আসছি। তো এটাই হচ্ছে আমাদের এখানে সেলটা। সেলটা হচ্ছে কিন্তু খেয়াল রাখুন, সেলটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ডিসপোজ অফ। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। তার মানে 3 নাম্বার আমরা পাচ্ছি বি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, এবার আসি আরেকটা মজার প্রশ্নে। দেখুন, দ্য ওল্ড ম্যান অ্যাডজাস্টেড হিজ স্পেকটেকলস বিফোর রিডিং দ্য স্টোরি। তার মানে ওল্ড ম্যানটা তার স্পেকটেকলসটা স্টোরি পড়ার আগে এটাকে অ্যাডজাস্ট করে নিল। রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। দের ইজ, এখানে টিক দিতে বলছে, আন্ডারলাইন্ড ওয়ার্ড
এর যেটা আছে সেটার যে আমাদের এর সিঙ্গুলার ফর্মটা আছে সেটাকে টিক দিতে বলছে। কি কি আছে দেখি। স্পেকটেকল নাম্বার এ, স্পেকটেকলস নাম্বার বি, আচ্ছা নাম্বার সি আছে স্পেকটেক্সেল, আচ্ছা নাম্বার ডি আছে স্পেকটিকুলি। এই চারটা কিন্তু আমাদের অপশন পাচ্ছি। তো আমাদের এখানে খেয়াল রাখতে হচ্ছে যে সিঙ্গুলার ফর্ম যদি আমরা ইউজ করি তাহলে স্পেকটেকলসের, তাহলে সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে সিঙ্গুলার ফর্ম ইউজ করতে গেলে সেটা কিন্তু স্পেকটেকলস হবে। এটা কখন হয়? যখন আমরা চশমা অর্থে ইউজ করি তখন কিন্তু স্পেকটেকলস দুটোতেই আমাদের একই ফর্ম হয়। কিন্তু যদি আমরা দৃশ্য অর্থে ব্যবহার করি, কোনো সিন অর্থে ব্যবহার করি, সাইট অর্থে ব্যবহার করি, তখন কিন্তু আবার স্পেকটেকলের সিঙ্গুলার ফর্মটা উপরেরটা হবে। কিন্তু আমাদের এখানে যেহেতু চশমা, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই দুটোই একই হয়, সিঙ্গুলার প্লুরাল দুটোই একই হয়, এটা খেয়াল রাখবেন। এগুলো ট্রিকি প্রশ্ন, আমাদের গ্রামারে কিন্তু এই ট্রিকি প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট ট্রিকি প্রশ্ন, এগুলো কিন্তু আসতেই পারে। আচ্ছা, এটা গেল 4 নাম্বারটা। 4 নাম্বারটা আমরা পাচ্ছি কিন্তু বি ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, এবার আসছি 5 নাম্বারটায়। দেখুন 5 নাম্বারটা হচ্ছে আই ট্রাইড হার্ডলি টু রিমেম্বার হোয়ার আই হ্যাড প্যাকড দ্য কার, সরি পার্ক দ্য কার হবে এখানে। আচ্ছা, পার্ক দ্য কার, নো এরর। এখানে 4টা প্রশ্ন আছে পি কিউ আর এস। তো ফাইন্ড আউট দ্য এরর ইন দিস লাইন। তাহলে এরর করতে বলছে, এররটা হচ্ছে নাম্বার, আমরা দেখে নিই, পি কিউ আর এস 4টা অপশন আছে। তো আই ট্রাইড হার্ডলি, এখানে কোনটাতে ভুল হচ্ছে? আমরা কিন্তু প্রথমটাতেই পাচ্ছি আই ট্রাইড হার্ডলি। হার্ডলি কিন্তু নেগেটিভ সেন্সে হয়, এবং এখানে যেটা মিন করতে যাচ্ছে আই ট্রাইড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছি। তো এখানে হার্ডলির ব্যবহারটা হবে না, এখানে এই ওয়ার্ডটার ভুল আছে। আমাদের এখানে প্রথমটাতে কিন্তু পি, এই পোর্শনটাতে কিন্তু ভুল পাচ্ছি। দ্যাট ইজ নাম্বার 5, এ ইজ দ্য রাইট অপশন। কারণ হার্ডলিটাকে কিন্তু আমরা নেগেটিভ অর্থে ইউজ করি। আপনারা জানেন কোথায় হার্ডলি ইউজ হয়, হার্ডলির ব্যবহারটা কিন্তু অ্যাডভার্বটার ব্যবহারটা কিন্তু একটু আলাদা রকম। কিন্তু এখানে আমরা যেটা এর আগেও বললাম যে আই ট্রাইড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছি। ওকে, বাকি জায়গাগুলোতে ভুল নেই আশা করি। আচ্ছা, তাহলে আমরা 5 নম্বরে পেয়ে গেলাম। এবার আসি নাম্বার 6, probably his journey will have been completed by then, change the voice. দ্যাট ইজ, এখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে বলছে। ভয়েস চেঞ্জের প্রবাবলি হি উইল কমপ্লিট হিজ জার্নি বাই দেন, প্রবাবলি হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ জার্নি বাই দেন। আচ্ছা, প্রবাবলি হি উইল হ্যাভ বিন কমপ্লিটেড হিজ জার্নি বাই দেন, প্রবাবলি হি উইল হ্যাড কমপ্লিটেড হিজ জার্নি বাই দেন। 4টা অপশন আমরা পেয়ে গেলাম। তো ভয়েসের ক্ষেত্রে এটা জানি যে ভয়েসের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম মিস্টেক থাকে। একটা হচ্ছে ভার্বাল মিস্টেক থাকতে পারে, দ্বিতীয় হচ্ছে প্রিপোজিশনাল মিস্টেক থাকতে পারে, তারপরে অবজেক্টের মিস্টেক থাকতে পারে, এরকম বিভিন্ন মিস্টেক থাকে, আপনারা জানেন। তো আমরা সেটা নিয়ে ডিল করি, বিভিন্ন ভয়েসগুলোতে বিভিন্ন রকম প্রবলেমগুলো নিয়ে ডিল করি। সুতরাং একটা অপশন দেখার পরে রাইট হবে, ওইটা রাইট হবে এরকম ভাববেন না, কারণ ওটাতে প্রিপোজিশনাল মিস্টেকও থাকতে পারে, সেটার দিকে একটু নজর দেবেন। আমাদের এখানে মিলিয়ে নিচ্ছে আমরা 6 নম্বরটা। 6 নম্বরটা হচ্ছে কিন্তু বি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ প্রবাবলি হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ জার্নি, এটা কিন্তু হচ্ছে আমাদের রাইট অপশন পাচ্ছি। নাম্বার 6, নাম্বার 6 বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এবার আসছি 7-এ। নাম্বার 7 দেখুন, আওয়ার টিম হ্যাজ টু এল্ড ড্যাশ অপোনেন্ট টিম। এখানে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু বলছে। তো ইয়েল্ডের সঙ্গে আমাদের যে প্রিপোজিশনটা ইউজ হয়, সেই প্রিপোজিশনটা কিন্তু দেখুন উইথ, আন্ডার, অ্যাট, টু, এই 4টা দেওয়া আছে। এই 4টার মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে ইয়েল্ডের সঙ্গে কি বসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই কিন্তু সব থেকে একটা ডেঞ্জারাস জায়গা, যেখান থেকে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা চেষ্টা করব যতটা হয়। তো এখানে হচ্ছে আমাদের যেটা ইয়েল্ডের পরে যে প্রিপোজিশনটা ইউজ হবে, সেটা কিন্তু ইয়েল্ডের পরে প্রিপোজিশনটা হচ্ছে টু। দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, এবার আসি আমরা কোশ্চেন নাম্বার 8-এ। ইফ আই লিভড নিয়ার ইউর হাউস আই ড্যাশ ইন টাইম ফর হেল্পিং ইউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, এটা কিন্তু কন্ডিশনাল ক্লজ বা কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সটা যদি কারো অসুবিধা থেকে থাকে, তাহলে আমাদেরকে দেখে নিতে হবে 4টা কন্ডিশন আছে। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। এটা আমাদের একটা ভিডিও দেওয়া আছে, সেটা একটু দেখে নেবেন, তাহলে অ্যান্সারটা করতে সুবিধা হবে। আশা করি দেখেছেন অনেকেই। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে আমরা পাচ্ছি উইল বি, উড বি,
শ্যাল বি, আই, ওয়্যার, এই চারটা অপশন আমরা পেয়ে গেছি। চারটা অপশনের মধ্যে আমরা আই এখানে আমরা কোনটাকে ব্যবহার করব, যদি ভিডিওটা দেখা থাকে তাহলে একদম ক্লিয়ারলি বোঝা যাবে, বা আপনারা নিজেরাও এই মার্কস মানে জানা থাকলে এটাকে ক্লিয়ারলি বলতে পারবেন। তো এটা কিন্তু হচ্ছে আই উড বি, এটা কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, দ্যাট ইজ বি হচ্ছে আর্টের রাইট অপশন। ইফ আই লিভড নিয়ার ইউ, সরি ইউর হাউস, আই উড বি ইন টাইম ফর ইউর হেল্প, এটা কিন্তু রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের এটা, দ্যাট ইজ বি অপশনটা পাচ্ছি। তো কন্ডিশনাল ক্লজকে আর ডিটেইলে আলোচনা করছি না, কারণ এটা অলরেডি ভিডিও একটা আছে এবং আমি আমাদের ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেই পেয়ে যাবেন। তো এবার আসি পরের প্রশ্নটাতে, 9 নম্বরটা। 9 নম্বরটা দেখুন, দ্য ওল্ড ম্যান এনজয়েড বাস্কিং ইন দ্য সান ইন উইন্টার। দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ অ্যান এক্সাম্পল অফ, এই আন্ডারলাইন ফ্রেজটা কিসের এক্সাম্পল? তো আমরা পাচ্ছি দেখুন চারটা অপশন, পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ এবং হচ্ছে অ্যাবসোলুট ফ্রেজ। তো দ্য ওল্ড ম্যান এনজয়েড বাস্কিং ইন দ্য সান, এখানে দেখুন সূর্যে মানে সরি রোদ পোয়ানো, আমরা বাস্কিং ইন দ্য সানকে বলবো রোদ পোয়ানো। রোদ পোয়ানোটা কিন্তু এখানে দেখুন নাউন হিসাবে ইউজ হচ্ছে। তো এটা অবভিয়াসলি ভার্ব, মানে ভার্বের সঙ্গে ভার্বটাকে নাউন হিসাবে ইউজ হলে সেটাকে আমরা জিরান্ট বলে ধরি। আপনারা নিশ্চয়ই ওয়ার্ডটাকে মানে এই অপশনগুলো দেখেছেন এবং এটা বুঝতেই পাচ্ছেন যে এটা যারা জানেন তারা এটা জিরান্ট। তো আমরা এটাকে জিরান্ট বলেই রাইট দিচ্ছি, দ্যাট ইজ বি অপশনটাই হচ্ছে 9 এর রাইট অ্যান্সার। আচ্ছা, তো খুব সুন্দর একটা জিরান্টের এক্সাম্পল আমরা পেয়ে গেলাম এখানে। আচ্ছা, নাম্বার 10, হি ড্যাশ সুইম এ ভেরি ইজিলি হোয়েন হি ওয়াজ ইয়াং। টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট মোডাল ফর দ্য ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মোডালটাকে ইউজ করতে হবে। তো এই মোডালটাকে আমরা কিন্তু দেখব এক্সামের মধ্যে, এই মোডাল নিয়ে থাকতে পারে। তো আমরা এখানে কি দেখবো, দেখি কি কি অপশন আছে। নাম্বার 1 ক্যান, নাম্বার বি কুড, নাম্বার সি মে, নাম্বার ডি শুড, চারটা অপশন পেয়ে গেলাম আমরা। তো আমরা এখানে এই তুলনামূলক, এটা যাদের একটু মোডাল সম্পর্কে ধারণা আছে তারা বুঝতেই পাচ্ছেন যে এটা কিন্তু একটু সোজা মোডালি, কারণ হি কুড সুইম, সে সুইম করতে পারতো, এরকম অর্থেই ইউজ আছে এখানে। তাহলে হি কুড সুইম ভেরি ইজিলি হোয়েন ইউ ওয়াজ ইয়াং, সে যখন ইয়াং ছিল তখন কিন্তু সে ভালোভাবে সুইম করতে পারতো, খুব ইজিলি সুইম করতে পারতো। তার মানে এখানে পাস্ট ফর্ম আছে, আমরা বুঝতেই পাচ্ছি, এবং সেটারই পাস্ট ফর্ম। তো এখানে পাস্ট ফর্ম হিসাবেই আমরা কুড পাচ্ছি, না হলে হয়তো প্রেজেন্ট ফর্ম হলে সেখানে আমরা ক্যান পেতাম, জানেন আপনারা এটা। আচ্ছা, নাম্বার 10টা হচ্ছে বি ইজ দ্য রাইট অপশন। ওকে, নাম্বার 11-এ আসি। আচ্ছা, এই গ্রামারগুলোর ক্ষেত্রে আমি নিজের মতো করে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, হয়তো আরো অনেকের বেশি দরকার, বা অনেকে আবার হয়তো এরকম বিভিন্ন কমেন্ট করেন যে না, বেশি প্রয়োজন নেই, শুধু প্রশ্নগুলো হলেই হবে। তো আমি যেটা ভেবে দেখেছি যে আমি নিজের মতো করে যেটুকু আলোচনা করব সেটুকুই হবে, যদি বেশি প্রয়োজন হয় তাহলে হয়তো কমেন্টে বলবেন, সেটা নিয়ে একটু বলে দেবো। যাকে পরের প্রশ্নটায় আসি। আচ্ছা, ড্রাইভেন বাই ফিয়ার দ্য বয় র্যান ইনটু দ্য হাউস, আইডেন্টিফাই দ্য পার্টিসিপল ইন দিস লাইন। তাহলে এখানে পার্টিসিপলটাকেই দেখতে বলছে। তো পার্টিসিপলকে আমরা অলরেডি পড়েছি, পার্টিসিপল, জিরান্ট বা ইনফিনিটিভ এগুলো পড়ি, তার সঙ্গে সঙ্গে আমরা ক্লোজও জানি। তো এখানে ড্রাইভেন বাই ফিয়ার দ্য বয় র্যান ইনটু দ্য হাউস, এখানে আমরা পাচ্ছি দেখুন কি কি অপশন আছে। পার্টিসিপলটাকে তাহলে ড্রাইভেন, ফিয়ার, তারপরে হচ্ছে দ্য বয়, হাউস, এই চারটা পেয়ে গেলাম আমরা। তো এখানে আমরা দেখবো পার্টিসিপল কিন্তু হচ্ছে ড্রাইভেন, এখানে পাস্ট পার্টিসিপল ফর্মটাই এখানে আছে, আমরা ড্রাইভেনটাকে পাচ্ছি। তাহলে এ ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, এবার আসি পরেরটাতে, নাম্বার 12। আচ্ছা, এবার আমরা নাম্বার 12-এর ক্ষেত্রে পাচ্ছি দেখুন একটা ফ্রেজ, মানে ইডিয়াম ফ্রেজ আর কি, টু ইট ইউর ওয়ার্ডস মিনস, এটার ওয়ার্ডটার অর্থ কি? তো এটা একটা ফ্রেজ, আমরা কিছু কিছু ফ্রেজ আমাদের দেখা ভালো হবে, কারণ কিছু কিছু ফ্রেজ দিয়ে হয়তো দেখা গেল কমন এরর দিতে পারে, বা কিছু কিছু ফ্রেজের মিনিং দিতে পারে, বা কিছু কিছু ফ্রেজের ইউজ দিতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে। তো কিছু ফ্রেজ কিন্তু আমাদের দেখতেই হবে, এটা দেখা উচিত। যদিও সিনোনিম অ্যান্টোনিমটাকে আমরা অ্যাভয়েড করছি, অনেকেই অ্যাভয়েড করছে, অনেকে আবার প্র্যাকটিসও করছে, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম এর আগে এসেছে বলে দেখিনি, যার জন্য আমরা আমাদের প্র্যাকটিস এটা করছি না। কারো ইচ্ছে হলে করতেই পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে ফ্রেজটা কি? দ্য ফ্রেজ টু ইট ইউর ওয়ার্ডস মিনস, নাম্বার এ,
টু অ্যাপোলোজাইজ, টু শাউট লাউডলি, টু বি কোয়েট। আচ্ছা, ডি নাম্বার অল অফ দিস। তাহলে হচ্ছে চারটা অপশন আমরা পেয়ে গেলাম। চারটা অপশনের মধ্যে কোনটা হবে? টু ইট ইউর ওয়ার্ডস। টু ইট ইউর ওয়ার্ডস কিন্তু আমরা একটু যদি এভাবে ভাবি যে ওয়ার্ডগুলোকে ইট করা, তার মানে ওয়ার্ডগুলোকে যে অবস্থায় বের করছিলাম সেই অবস্থায় আবার ব্যাক করে নেওয়া, বা এরকম যদি আমরা মিন করি তাহলে কিন্তু সেটাকে অ্যাপোলোজাইজ আমরা বের করবো। দ্যাট ইজ অ্যাপোলোজাইজ, টু ইট ইউর ওয়ার্ডস মিনিং হচ্ছে অ্যাপোলোজাইজ। দ্যাট ইজ এ ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 12। আচ্ছা, পরেরটাতে আসি। কোশ্চেন নাম্বার 13, আইডেন্টিফাই দ্য সুইটেবল প্যাটার্ন অফ দ্য গিভেন সেন্টেন্স। এই মানে সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্ন, এটা কিন্তু ভিডিও আমাদের দেওয়া আছে, আপনারা যদি একটু খোঁজেন তাহলে পেয়ে যাবেন। ওখানে দেখলে এই প্রবলেমটা সলভ হয়। এটা কিন্তু 11-12 ছিল, সুতরাং 11-12 থাকলে যে এটা অন্য ক্লাসে আসবে না এরকম নয়, এটা আসতেই পারে। আমাদের এখানেও 9-10-এও আসতে পারে, কারণ এগুলো বিভিন্ন এক্সামে থাকে। আমরা দেখে নেই এখানে কি আছে, সেন্টেন্সটা আগে দেখে নেই। দে আর রিডিং ইন দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে পড়ছে। তো এখানে কি কি? SVOC, SVA, আচ্ছা SVIODO, SVO। তাহলে আমরা এটাকে কি করে খেয়াল রাখবো? যারা ভিডিওটা দেখেছেন বা যারা জানেন, সবাই ভিডিও দেখবেন এরকম তো মানে নেই। আচ্ছা, যারা জানেন তারা হচ্ছে এটা জানেন, এটা সাবজেক্ট, তারপরে আমরা পাচ্ছি ভার্ব, এবং এই পোর্শনটা দ্যাট ইজ ইন দ্য লাইব্রেরি, এই পোর্শনটা এটা কিন্তু হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। তার মানে এস, ভি এবং এ, এটাই কিন্তু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্যাট ইজ বি ইজ দ্য রাইট অপশন অফ কোশ্চেন নাম্বার 13। আচ্ছা, এবার চলে আসি 14-এ। নাম্বার 14 দেখুন, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স। এ সেন্টেন্স আইডেন্টিফিকেশন কিন্তু দিতে পারে। আমরা যে ভিডিওটা বলেছি, যে গ্রামারের ভিডিওটায়, যে সেন্টেন্স আইডেন্টিফিকেশন থাকতে পারে, এটা একটা কমন জিনিস। একটু ঘুরিয়ে থাকতে পারে, একটু অন্যরকম থাকতে পারে, আমাদের আইডেন্টিফাই করতে অসুবিধা হতে পারে। তো এরকম বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলো কিন্তু দিয়েই প্রশ্ন, সেই প্রশ্নটাকে আইডেন্টিফাই করা, আমরা আমরা একটা স্টেজের পরীক্ষা দিচ্ছি, সুতরাং সেটা চেষ্টা করতেই হবে। আচ্ছা, ডিউ টু ওল্ড এজ হি ক্যান নট ক্লাইম দ্য হাই হিল। আচ্ছা, এটাকে কি বলছে? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স? কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। তো এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? আমরা যদি একটু নজর দেই তাহলে বুঝতে পারবো, যাদের জানা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা কিন্তু হচ্ছে সিম্পল সেন্টেন্স এক্সাম্পল, গুড এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স। তাহলে খুব সুন্দর একটা সেন্টেন্সও পেলাম, এবং তার যে আইডেন্টিফিকেশনটাও আমরা করতে পেরেছি। এটা নিশ্চয়ই আপনারা আপনাদের রেজাল্ট শিটে লিখেছেন। আর এক্ষেত্রে আমি কিন্তু পরামর্শ দেবো যে এই নাম্বারগুলোর ক্ষেত্রে আপনারা যে কোনো প্র্যাকটিস সেট করুন না কেন, এখন কিন্তু প্র্যাকটিস সেটগুলোর ক্ষেত্রে অবশ্যই OMR ইউজ করবেন, অবশ্যই OMR ইউজ করবেন, কারণ OMR দিয়ে প্র্যাকটিস করাটা কিন্তু সব থেকে ভালো হবে। যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু আমি এই অ্যাডভাইসটা করছি। তাহলে আগে থেকেই OMR এর ভীতিটা কেটে যাবে, খুব দরকার এটা। আচ্ছা, এবার পরের প্রশ্নে আসি, লাস্ট প্রশ্নে, যেটা নিয়ে আমাদের চ্যানেলের মধ্যে একটা আগ্রহ থাকে, যে আমাদের জেন্ডার এবং নাম্বার নিয়ে, যে জেন্ডার এবং নাম্বার স্যার কি দিয়েছে, এরকম একটা আগ্রহ থাকে যে আপনি কোথায় এগুলো পান, অনেকেই বলে। যাকে সেটা এবার আসি। তো দ্য ফেমিনিন জেন্ডার অফ নাইট, আজকে কিন্তু আমরা নাইটের ফেমিনিন জেন্ডারটা নিয়ে প্রশ্ন দিয়েছি। ইজ কি? ডেম, ফেয়ারি, নাইট্রেস, ফিলি। চারটা অপশন আমরা পেয়ে গেছি। চারটা অপশনের মধ্যে নাইটের কোনটা? নাইটের কিন্তু আমাদের একটু না জানা থাকলে জেন্ডারটা খুব অসুবিধা হয়। তো নাইটের জেন্ডারটা আমরা এখানে যেটা পাচ্ছি, নাইটের জেন্ডার কিন্তু হচ্ছে ডেম। দ্যাট ইজ এ, ডেম ইজ দ্য রাইট অপশন অফ দ্য কোশ্চেন নাম্বার 15। তাহলে এটাই ছিল আমাদের আজকের কোশ্চেনগুলো সেট। আশা করি প্রশ্নগুলো ভালো লেগেছে। দুই একটা অজানা আছে, বেশিরভাগগুলোই এই সময় যেহেতু যথেষ্ট পড়েছেন, সুতরাং অনেক কিছুই জানা আছে। তো এই প্রশ্নগুলো ভালো লাগে, আপনারা দেখেন, খুব অনেকেই খুব পছন্দ করেন, ভালো বলেন, এটাই পাওনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।